আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। সন্দেশখালী বিএলওকে হুমকি, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ, গ্রেপ্তার সন্দেশখালীর তৃণমূল কর্মী। এসআইআর ইন বেঙ্গল, কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছিলেন সব বলে দিলেন বাংলাদেশিরা। দেখাচ্ছেন পালাচ্ছে অনুপ্রবেশকারীরা, তাতেই মাথা খারাপ তৃণমূলের, চরম ঠুকলেন শুভেন্দু। 26 ভবানীপুরে হারাবো, গোল্লা নিয়ে বাড়ি যাবেন মমতা, চ্যালেঞ্জ শুভেন্দুর। ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, মুর্শিদাবাদের তৃণমূলকে 22-0 করার ডাক শুভেন্দুর। বঙ্গে বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ও অমিত শাহের জোটের মোট 50টি জনসভার পরিকল্পনা। এবার তোমার টুপি কেউ পরেনি মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দুর তোলপাড় করা মন্তব্য। বঙ্গেশ্বরীর রাজত্বে শ্বশুরকে বাবা বানানো তৃণমূল কর্মীর স্বামীর নতুন রঙ্গতামাশা সামনে আনলেন শুভেন্দু অধিকারী। বাংলায় ফের গণধর্ষণের ঘটনা, নাম জড়ালো শাসক নেতার ছেলের, ভোটের আগে বিরাট অভিযোগে তোলপাড়। এসআইআর এ গুতো, পালিয়ে পথ পাচ্ছেন না অনুপ্রবেশকারীরা, কত বাংলাদেশি দেশে ফিরল। স্বর্ণ ব্যবসায়ী খুন, ধৃত সজল সরকার, তৃণমূলের থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার। দুপক্ষের সংঘর্ষ, চলল গুলি, বর্ধমানে তুলকালাম কাণ্ডে বিরাট গ্রেপ্তারি। চলন্ত ধৌলি এক্সপ্রেসে বালা ছিনতাইয়ের চেষ্টা, ধস্তাধস্তিতে পড়ে গিয়ে ডান হাত বাদ গেল মহিলার। নজরে 26 নির্বাচন, কর্মসংস্থান বাড়াতে আসানসোলের নতুন শিল্প পার্ক ঘোষণা করল নবান্ন। মুখ্যমন্ত্রীর বিধানসভা ভবানীপুরে এসআইআর এ উধাও পদশিবির, তৃণমূলে কটাক্ষ, কৌশল বলে অজুহাত দিচ্ছেন প্রধান বিরোধী দল। বিহারের পর টার্গেট বাংলা, বাইরে থেকে স্পেশাল ফোর্স এনে সংগঠন শক্ত করছে বিজেপি। হাওড়া স্টেশন থেকে বিপুল অঙ্কের টাকা উধাও রেল পুলিশের, শূন্যতে আছি, প্রিজন ভ্যানে তো নেই। দ্য ওয়ালকে শতরূপ বললেন, আমরা আধুনিক কমিউনিস্ট পার্টি চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপের মৃত্যু, ভোটার তালিকা সংশোধনের সময় সরকারি কর্মীর মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি, সজল ঘোষের, তোলপাড় রাজ্য রাজনীতি। হিস্মিত থাকলে বলুন বাংলায় এসআইআর হতে দিব না, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ অধীর চৌধুরী, তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলায় কি বন্ধ হবে এসআইআর? শীর্ষ আদালতের রায়ের দিকে নজর পশ্চিমবঙ্গ সরকারের। টিএমসির কাছে মুসলমানরা শুধু ভোট ব্যাংক, তেতে উঠলেন অধীর, মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো নথি নিয়ে আবেদন, শিক্ষক নিয়োগের যাচাই পর্বে ধরা পড়লেন 300 জনেরও বেশি প্রার্থী। দুর্যোগ পূর্ব আবহাওয়া, প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া, বাংলায় কি প্রভাব? বড় আপডেট। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, উত্তরে ফের বৃষ্টি কাটা, শীতের আগে খামখেয়ালি আবহাওয়া। দক্ষিণ আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, শীতের আবহে কি হবে বাংলায় জেনে নিন। ভোটের অপেক্ষা নয়, মমতাকে সরাতে বিজেপির মেগা প্ল্যান রেডি, এখন থেকে শুরু এই কাজ। বাংলায় বাবরি মসজিদ ইস্যুতে তপ্ত রাজনীতি, তৃণমূল বিধায়ককে দেশদ্রোহী বললেন দিলীপ ঘোষ, নিজের বাবার নামে তৈরি করুন। বিএলও মৃত্যুতে সিবিআই চাই, ভয়ঙ্কর দাবি, এসআইআর বন্ধের চিঠিতেও মানছে না বিজেপি, রাজ্যে চরম চাপানোতর। এক কিউআর কোড স্ক্যান হতেই ফাঁস হলো ভয়ঙ্কর ভুতুড়ে কাণ্ড, একই মহিলার নামে 44টি বিধানসভায় ভুয়ো ভোটার চক্রের রহস্য ফাঁস। নতুন রাজনৈতিক দল খোলার ঘোষণা হুমায়ুন কবিরের, কি প্রতিক্রিয়া শুভেন্দুর? ছেলের বয়স 76, মায়ের বয়স 65, ভোটার তালিকায় গুরুতর কারসাজি ধরলেন শুভেন্দু অধিকারী। মাইনে নেন না অথচ হাতে লাখ টাকার ফোন, মঞ্চে দাঁড়িয়ে মমতাকে চরম খোঁচা সুকান্তর। জয় শ্রীরাম নয়, জয় হিন্দু বলুন, সংখ্যালঘুদের প্রতি নরম সুর শুভেন্দু অধিকারীর। এসআইআর আবহে রাজ্য ছাড়ছে বাংলাদেশিরা, সাংবাদিকদের প্রশ্ন শুনেই ক্ষেপে লাল ওরূপ চন্দ্রিমারা। মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, বড়ইয়া আসন তৃণমূল হেরে যেতে পারে, কিভাবে হারানো সম্ভব, কৌশল ফাঁস। কলকাতার রাস্তায় হঠাৎ কেন 7টা থেকে 9টা পার্কিং বন্ধ, জেনে নিন মেয়রের নির্দেশ। শেখ হাসিনা ও কামালকে ফেরত দিন, দিল্লিতে চিঠি ইউনূস সরকারের। মঞ্চে উঠতেই বিস্ফোরক জালাল, শুভেন্দুর এই মুসলিম নেতা তৃণমূলকে যা বললেন।
বাংলাদেশি লাভলির জোর করে ফর্ম পূরণ, ফের বিতর্কে প্রাক্তন প্রধান। অনুপ্রবেশকারীদের ভোট হারানোর ভয়, নির্বাচনী তালিকা সংশোধনে আপত্তির নেপথ্যে তোষণ রাজনীতি, মমতাকে তোপ বিজেপি। এপ্রিল মাসের পরে তৃণমূল উধাও, আলটিমেটাম দিয়ে দিলেন শুভেন্দু। এসআইআর প্রক্রিয়ায় টাকা নিয়ে নাম তুলছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ অধীর চৌধুরীর। নন্দীগ্রামে তৃণমূলের সহায়তা ক্যাম্পে হামলা, কাঠগড়ায় বিজেপি, গ্রেপ্তার এক। ভারতীয় মুজাহিদিন জোক আলফালাহর ২৬ লক্ষের তহবিল, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে হারহিম। পুলিশ কোয়ার্টারে চুরির অভিযোগ, পরিচারককে মারধরের জের, বাঁকুড়ায় এসআইআর এর শাস্তির দাবিতে ধুমধুমার বিক্ষোভ। বিএলওর মৃত্যুতে রাজনীতি, তৃণমূলকে শকুনের সঙ্গে তুলনা করে সিবিআই তদন্তের দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। শেখ হাসিনার পক্ষে আবারও আবেদন জানালো বাংলাদেশ, ভারতকে চিঠি লিখল, ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করল বাংলাদেশ। প্রতি মাসেই কলকাতায় ভূমিকম্পের অশনি সংকেত, জিএসআই রিপোর্টে চরম উদ্বেগ। ২১৭ কোটি টাকা দান করব, কিন্তু প্রতিটি বিহারি ১,০০০ টাকা দিন। প্রশান্ত কিশোরের আর্থিক মডেল নিয়ে রাজনৈতিক ব্যবসা, এর অভিযোগ বিজেপির। বিএলওদের নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে তৃণমূল, দাবি শুভেন্দুর, দিলেন পরামর্শ। এসআইআর ইস্যুতে তৃণমূলের জোরদার কর্মসূচি, সোমে বৈঠকে অভিষেক মঙ্গলে মিছিলের নেত্রী। বাংলা ছেড়ে পালাবে তৃণমূল, কেন মমতার পুলিশকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। কাঁথিতে বিরোধী দলনেতার পরিবর্তন সংকল্প সভায় ঝড়। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সন্দেশখালীর গয়ারমারি এলাকায় এক বিএলওকে ভয় দেখানো ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে স্থানীয় এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের সময় কয়েকটি নাম বাতিল হওয়ায় ওই কর্মী ফোন করে হুমকি দিয়েছিল এবং কাজ না করতে বলেছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়। প্রশাসন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজে কেউ বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সমস্ত বিএলওকে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এই ঘটনায় স্থানীয় মানুষজন উদ্বেগ প্রকাশ করেছে এবং তদন্ত জারি রয়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন যে এসআইআর শুরু হওয়া মাত্রই অনুপ্রবেশকারীরা এলাকা ছাড়তে শুরু করছে এবং তৃণমূল এতে অত্যন্ত অস্বস্তিতে রয়েছে। তার বক্তব্য, ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ যেতেই বহু জায়গায় চাপে পড়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। তিনি দাবি করেন, তালিকা পরিষ্কার হলে আসল চিত্র সকলের সামনে আসবে এবং এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হবে। শুভেন্দুর এই মন্তব্যে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং তৃণমূল অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রমণ করেছে। মুর্শিদাবাদে এক জনসভায় শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে আগামী নির্বাচনে তৃণমূলকে ২২-০ ব্যবধানে পরাস্ত করবেন এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারাবেন। তিনি বলেন, মুর্শিদাবাদের জমি পরিবর্তনের জন্য প্রস্তুত এবং মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে। তার বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে উৎসাহ দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই ধরনের আক্রমণাত্মক মন্তব্য মূলত বিজেপি ক্যাডারদের উৎসাহিত করতে এবং প্রতিপক্ষকে চাপে রাখতে দেওয়া হয়। অপরদিকে তৃণমূল এই দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাংলায় মোট ৫০টি বড় জনসভা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। এই সভাগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ দুজনেই বক্তব্য রাখবেন এবং রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পৃথক পৃথক সভা আয়োজন করা হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মঞ্চ, মাঠ, ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক মহলে ধারণা, এই সভাগুলো নির্বাচনী প্রচারে বড় ভূমিকা রাখবে এবং বিজেপির সংগঠন প্রত্যেক এলাকায় শক্তিশালী হবে। তৃণমূল অবশ্য এটিকে রাজনৈতিক চাপ সৃষ্টি বলেই মন্তব্য করেছে। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন যে এবার তোমার টুপি কেউ পরেনি, যা রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, ভোটার তালিকা সংশোধনের নামে ভুয়ো ভোটারদের সরাতেই মুখ্যমন্ত্রীর উদ্বেগ বেড়েছে। তার কথায়, যাদের উপর নির্ভর করে ভোট নিয়ন্ত্রণ হতো এখন তারা তালিকা থেকে বাদ পড়েছে, তাই এত অস্থিরতা। তৃণমূল অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে কমিশনের তালিকা সংশোধনের দায়িত্ব আছে। মন্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে। পূর্ব বর্ধমানের আউশগ্রামে এক নবম শ্রেণীর ছাত্রীর উপর অত্যন্ত নৃশংস নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ছাত্রীটি বান্ধবীর সঙ্গে বেরোতেই কয়েকজন যুবক তার পথ আটকায় এবং জোর করে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। ধৃতদের মধ্যে একজন স্থানীয় শাসক দলের এক পুরনো নেতার ছেলে হওয়ায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ জানাতে গেলে পরিবারকেও ভয় দেখানো হয়েছে।
বলে জানা গেছে। পুলিশ পক্সো ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে এবং ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়েছে। বর্ধমানের গোলাহাট এলাকায় জমি ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ বেঁধে যায় এবং উত্তেজনার মাঝে গুলি বর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কিছু লোক আহত হয়েছেন এবং এলাকার দোকানপাট আতঙ্কে বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোট 3 জনকে গ্রেপ্তার করে, যাদের একজনের বিরুদ্ধে সরাসরি গুলি চালানোর অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন এই জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরে চলছিল এবং বারবার উত্তেজনা তৈরি হচ্ছিল। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে এবং এলাকায় বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। হাওড়া স্টেশনে নিয়মিত নজরদারি অভিযানের সময় রেল পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে ব্যাগ থেকে বিশাল অঙ্কের নগদ টাকা উদ্ধার করে সূত্র জানায়। ওই ব্যক্তির কাছে 37 লক্ষ টাকার বেশি পাওয়া যায় এবং তিনি অর্থের বৈধ উৎস দেখাতে ব্যর্থ। রেল পুলিশের মতে ট্রেনের নগদ পাচার ও বেআইনি লেনদেন রুখতেই অপারেশন সতর্ক চালানো হয়েছে। আটক ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং টাকা বাজেয়াপ্ত করে আয়কর দপ্তরকে জানানো হয়েছে। ঘটনার পর স্টেশন এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে চলমান রাজনৈতিক টানাপোড়েন অধীর রঞ্জন চৌধুরী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলেন যে তালিকা সংশোধনের নামে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে। তার দাবি, যদি সাহস থাকে তবে বলুন, বাংলায় এসআইআর হতে দেব না। তিনি অভিযোগ করেন যে কিছু মানুষকে ঘুষ দিয়ে তালিকায় ঢোকানো বা বাদ দেওয়া হচ্ছে, যা নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করেছে। অধীর আরও বলেন, মানুষের প্রকৃত তথ্য যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে, তবে বিষয়টি রাজ্য রাজনীতিতে তীব্র চর্চার জন্ম দিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ তুলেছেন যে তৃণমূল কংগ্রেস মুসলমানদের কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে এবং প্রকৃত উন্নয়ন বা সুবিধা দিচ্ছে না। তার মতে বহু এলাকায় সংখ্যালঘুদের সমস্যা, বেকারত্ব ও নিরাপত্তা নিয়ে কোনো সুনির্দিষ্ট উদ্যোগ নেই। তিনি বলেন, ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু পরে কিছুই করা হয় না। এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে, তৃণমূল দাবি করেছে। অধীর কেবল বিভাজনমূলক রাজনীতি করছেন, তবে সাধারণ মানুষের মধ্যে এই মন্তব্য নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এসএসসির শিক্ষক নিয়োগে ভুয়ো নথির চক্র ফাঁস। শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন পর্বে এবার বড়সড় অনিয়ম ধরা পড়েছে। আবেদনকারীদের নথি মিলিয়ে দেখতেই দেখা যায় বহু প্রার্থী এমন নথি জমা দিয়েছেন যার তথ্য বাস্তবে মেলে না। অভিজ্ঞতার সার্টিফিকেট, জাত শংসাপত্র, বাসস্থান যাচাই, এমনকি স্নাতকোত্তর ডিগ্রি, একাধিক বিভাগে জাল বা ভুয়ো তথ্য ধরা পড়ছে। কমিশনের গণনায় দেখা গেছে প্রথম দফাতেই 300-র বেশি আবেদনকারীর নথি সন্দেহজনক। অনেকেই অভিজ্ঞতা সার্টিফিকেট ভুয়ো প্রতিষ্ঠানের নামে তৈরি, কিন্তু নথিতে স্বাক্ষর বা সিল মেলে না। আবার কিছু নথি অপরিচিত অনলাইন জেনারেটর। বিরোধীদের অভিযোগ, এত বড় নিয়োগ প্রক্রিয়ায় জাল নথি জমা নেওয়ার মানেই কোনো বড় চক্র সক্রিয়। আইন বিশেষজ্ঞরা বলেছেন, ভুয়ো নথি জমা দেওয়া সরাসরি শাস্তিযোগ্য অপরাধ এবং দোষ প্রমাণ হলে জেলও হতে পারে। কমিশন জানিয়েছে, যাচাই সম্পূর্ণ হওয়ার পরই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। ঘটনাটি আবারও শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা নিয়ে বিতর্ক বাড়িয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, বাংলায় দুর্যোগপূর্ব আবহাওয়ার ইঙ্গিত। দক্ষিণ আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ দ্রুত শক্তি বাড়ছে। আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছেন, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। ফলে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়ায় বড় প্রভাব পড়তে পারে। উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাটি ধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গে আপাতত আকাশ পরিষ্কার থাকলেও ঘূর্ণিঝড়ের কাছাকাছি এলে স্বাভাবিক বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ সমুদ্র উত্তাল হবে। পর্যটন কেন্দ্রে পুরী, দীঘা, মন্দারমণি সব জায়গায় সতর্কতা জারি। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় তৈরি হলে তাপমাত্রাও হঠাৎ কমে যাওয়ার সম্ভাবনা। এক কিউআর স্ক্যানে ভুয়ো ভোটার চক্রের গোপন কাহিনী প্রকাশ। ভোটার তালিকা সংশোধনের কাজে এক কর্মী কিউআর কোড স্ক্যান করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। একই মহিলার নাম একসঙ্গে 44টি বিধানসভা এলাকায় ভোটার হিসেবে নথিভুক্ত। তালিকায় বিভিন্ন পৃষ্ঠায় এক নাম, একই বয়স, কিন্তু আলাদা ভোটার নম্বর ও আলাদা ঠিকানা ব্যবহার করে তথ্য বসানো হয়েছিল। তদন্তে ধারণা মিলছে, কারো আইডেন্টি কপি করে বহু এলাকায় ডুপ্লিকেট ভোটার তৈরি করা হয়েছে। স্থানীয় প্রশাসন মনে করেছে, এটি কোনো সাধারণ ভুল নয়, বরং পরিকল্পিতভাবে তৈরি করা একটি ভুয়ো ভোটার নেটওয়ার্ক। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এখন বিশেষ টিম তৈরি করে সমস্ত ভোটার তালিকা পুনরায় যাচাই করা হচ্ছে। ঘটনার জেরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ভোটার তালিকা যদি এইভাবে বিকৃত হয়, তাহলে নির্বাচন কতটা নির্ভুল হবে? রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই তদন্ত জোরদার করছে। সংখ্যালঘুদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, জয় হিন্দ বললেই চলবে।
এক রাজনৈতিক সভায় শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের উদ্দেশ্যে শান্ত সুরে বলেন, কারো উপর কোনো স্লোগান চাপিয়ে দেওয়া হবে না, তারা চাইলে জয় শ্রীরাম বদলে জয় হিন্দ বলতে পারেন। এছাড়া তিনি দাবি করেন, এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কোনো ক্ষেত্রেই উন্নয়ন সঠিক পথে হয়নি। ধান কেনার দাম ঠিকমতো না পাওয়া, নদীতে বালি মাফিয়ার অধিপত্য, গ্রাম শিক্ষক সংকট, এই বিষয়গুলো তিনি তুলে ধরেন। শুভেন্দুর বক্তব্যের বোঝা যায় তিনি সংখ্যালঘু ভোটারদের আশ্বস্ত করতে চান যে রাজনীতিতে কোনো ভয়ের পরিবেশ তৈরি করা হবে না। এই মন্তব্যে রাজনৈতিক মহলে বেশ আলোচনা তৈরি করছে। শেখ হাসিনাকে ফেরত দিন, দিল্লিকে চিঠি পাঠাতে চলছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করা হবে। ঢাকার বক্তব্য, তারা আইনি প্রক্রিয়া মেনে ভারতকে অনুরোধ করবেন যাতে এই দুজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ইতিমধ্যেই এ বিষয়ে চিঠি প্রস্তুত করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই ঘোষণা নতুন উত্তেজনা তৈরি করছে। আন্তর্জাতিক মহলের নজর এখনো বাংলাদেশ ভারত এই চিঠি বিনিময় ও ভবিষ্যৎ পদক্ষেপের দিকে। মুসলিম নেতা জালাল উদ্দিন আফাজ বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীর সভায় মঞ্চে উঠে এক বিস্ফোরক ভাষণ দেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন না করে শুধু রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। জালাল বলে, এলাকার বহু প্রকল্পে দুর্নীতি হয়েছে, অনেক নেতা যোগ্যতা ছাড়াই ক্ষমতা দখল করেছেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে স্থানীয় এক তৃণমূল নেতার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে এবং দলটি মানুষের জীবনযাত্রা উন্নত করার বদলে নিজেদের রাজনৈতিক প্রভাব বাড়াতেই বেশি আগ্রহী। তার এই মন্তব্যে সভায় উপস্থিত বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলের মতে, একজন মুসলিম নেতা বিজেপিতে যোগ দিয়ে এইভাবে তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রাখার তৃণমূলের মধ্যে অস্বস্তি আরও বেড়েছে। নন্দীগ্রাম এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি সহায়তা ক্যাম্পে গভীর রাতে হামলার ঘটনা ঘটে। ক্যাম্পে রাখা চেদর, ব্যানার, নথিপত্র কিছুই রেহাই পায়নি, সবকিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই হামলা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনা করেই করেছে যাতে ভোটার তালিকা যাচাইয়ের কাজে বাধা সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে এবং পরবর্তীতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব দাবি করেছে, এলাকার রাজনৈতিক পরিবেশ নষ্ট করতেই এমন নাশকতা করা হয়েছে। অন্যদিকে বিজেপি বলেছে, তৃণমূল নিজেরা ঝামেলা করে বিজেপির উপর দোষ চাপাচ্ছে। এই ঘটনার পর এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বাঁকুড়ার এক কোয়ার্টারের টাকা চুরির সন্দেহে বাড়ির পরিচালককে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। পরিচালক দাবি করেছেন, সামান্য অভিযোগে তাকে কয়েক ঘন্টা ধরে বেল্ট, লাঠি, প্লাস্টিক পাইপ দিয়ে মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, অফিসার শুধু মারধরই করেননি, পরিচালকের দিদিকেও অপমানজনক এবং অশ্লীল আচরণ করেছেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ তৈরি হয় এবং মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। তারা দাবি করেন, পুলিশ নিজের আইন রক্ষা করে, যদি নির্যাতন চালাতো তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা কোথায় পাবে। পুলিশ প্রশাসন অফিসারকে প্রত্যাহার করে তদন্ত শুরু করেছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। জিএসআই এর রিপোর্টে উঠে এসেছে, এক কলকাতা ও তার আশপাশ ক্রমাগত ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। গত কয়েক মাসে প্রায় প্রতিটি মাসে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পন অনুভূত হচ্ছে, যা বিশেষজ্ঞদের মতে অত্যন্ত উদ্বেগজনক। ভূতাত্ত্বিক বিভাগ জানাচ্ছে, শহরের নিচ দিয়ে চলা ফল্ট লাইনগুলি সক্রিয় রয়েছে এবং বাংলাদেশ মেঘালয় অঞ্চলের টেকটোনিক চাপ কলকাতায় প্রভাব ফেলেছে। পুরনো বাড়িঘর, দুর্বল ফাউন্ডেশন, ঘনবসতি, এইসব কারণে সামান্য কম্পন বড় ক্ষতি করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, শহরের ভবনগুলির স্ট্রাকচারাল অডিট জরুরি এবং প্রশাসনকে একই সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে। কাথির এক পরিবর্তন সংকল্প সভায় শুভেন্দু অধিকারী তৃণমূলকে তীব্র আক্রমণ করে বলেন, সময় ঘনিয়ে এসেছে, আর বেশি দিন নয়, তৃণমূল বাংলায় টিকতে পারবে না। তিনি দাবি করেন, বর্তমানে যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রশাসনিক দুর্নীতি, পুলিশি পক্ষপাত, চাঁদাবাজি এবং সন্ত্রাস চলেছে, তাতে মানুষের আস্থা ক্ষয়ে যাচ্ছে। শুভেন্দুর কথায়, মমতার নেতৃত্বাধীন সরকার পুলিশের ব্যবস্থার করে রাজনৈতিক বিরোধীদের দমন করছে। তিনি বলেন, মানুষ পরিবর্তন চাইছে এবং সময় আসছে যখন তৃণমূলকে বাংলা ছেড়ে পালাতে হবে। তার এই বক্তৃতা সভাস্থলে ব্যাপক উচ্ছ্বাস ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।